কেন মূল্যায়ন নাই, কেন আমাদের এই নাই? কোথায় যাচ্ছিলেন আপনারা? আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যাচ্ছিলাম। কেন যাচ্ছিলেন? আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করার জন্য বিগত 1.5 যুগেরও বেশি আমাদের বিদ্যালয়গুলি চলমান, অথচ এই সরকার কোনোভাবে আমাদের জাতীয়করণ দেয় না। সরকার আমাদেরকে দিয়ে জাতি গঠন করায়, বিনা বেতনে আমরা পাঠদান করি, অথচ আমরা রাস্তায় আসলে আমাদেরকে আশ্বস্ত করে বাস্তবায়ন করে না। এই 25 দিন রাত দিন 24 ঘন্টা লাগাতার অবস্থান কর্মসূচি, কিন্তু কোনোভাবেই আমাদের দায় দায়িত্ব কোনোভাবেই নেয় না। আমাদের সচিবগণ সবসময় আমাদেরকে ডেকে নিয়ে দায় এড়ানো কাজ করে। আমাদের বিগত দিনে 1.5 যুগেরও বেশি এই সকল বিদ্যালয় চলমান বিদ্যালয়গুলোকে জাতীয়করণ না করে এই সকল 4,500 বিদ্যালয়ের 8 লক্ষাধিক শিক্ষার্থী উপবৃত্তি পায় না। প্রশাসন আমাদের কয়েকবার নিয়ে গেছে, কিন্তু কোনোভাবেই তারা মান্য দেয় না। প্রশাসন বারবার নিয়ে গেছে, বলছে আপনারা একটা সুরাহা করে দেন, কিন্তু ওরা কোনো কিছু সময় অপেক্ষা করতে বলে। আমরা তো দুর্নীতি করতে আসি নাই, আমরা আসছি মানুষ গড়া শিক্ষক, আমরা কারিগর, আমরা সেবা করি মানুষের। এই যে জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট হয় কি থেকে সে পাতাবাড়ি 1 2 3 করিয়ে তারপর আমাদের ঘর থেকে আমাদের মানুষ থেকে তারপর তারা উপরে উঠে। আমাদের কেন মূল্যায়ন নাই, কেন আমাদের এই নাই? মূল্যায়ন করতেছে না কিসের জন্য? আশ্বাস দিছে, সবসময় আশ্বাস দিছে যে হবে, বলছে যে হবে। শুধু আশ্বাস দেয়, কিন্তু এখানে আসে না। এর আগে আমরা আসছি, শুধু আশ্বাস দিছে, কিন্তু তারপরে কোনো কাজ হয়নি। আমার থেকে আসছি দীর্ঘ 25 দিন আমরা এখানে থাকার পরে আমাদের যখন প্রশাসন বলে নিয়ে যায়, বসাই রাখা আমাদের কাছে সময় শুধু কালকে আমাদের এটা ন্যায্য দাবি। এই শিক্ষক আমরা কত কষ্ট করে বেসরকারি স্কুলে বেতন ছাড়া, কিন্তু আমাদের এটা ন্যায্য দাবি, কিন্তু কেন মেনে নেবে না? আমাদের মেনে নিতে হবে। আমরা যত অবস্থায় আমরা না খেয়ে গিয়ে রূপ থাকি, কিন্তু কয়টা দিন স্বামী সংসার হয়ে যায়, বাচ্চা নিয়ে আমরা চলে গেছি। অথচ আমাদের দাবিটা মেনে নেবে না। মাত্র 3 মাসের বাচ্চা রেখে আসছে, সে শিক্ষক মারা গেছে, কিন্তু সে শিক্ষককে কি মাথা করে মানুষ করবে? আমাদের এত কেন অবহেলা করে সেটা বলে করতে হবে। আমাদের জাতীয়করণ করতে হবে, আমাদের দাবি। আমাদের অনলাইনে বই আছে, আমাদের কোড আছে, আমাদের ইএমআই কোড সবই আছে, কিন্তু আমাদের দাবি কেন মেনে নেবে না? মানববন্ধন করতেছি, তাতে আমাদের পুলিশ ধরে নিয়ে এসছে। হ্যাঁ, শান্তি আমাদের গায়ে হাত তুলেছে এবং পানি দিয়েছে। আমরা ব্যবসায়িক 25 দিন থেকে আন্দোলন করতেছি। আমার নাম মোহাম্মদ আফসার আলী, প্রধান শিক্ষক, উলিপুর উপজেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা 2012 সালের পূর্বে আমাদের স্কুলগুলো সরকারিকরণ হয় না, ওই স্কুলগুলো বাদ পড়ে যায় যে কোনো কারণে। আমরা ওই স্কুলগুলো বাদ পড়া স্কুলগুলো এখন আন্দোলনে আসি। এই আন্দোলনের জন্য আজকে আমরা লং মার্চ করছিলাম। এই লং মার্চ থেকে আমাদেরকে পুলিশ ধরে আনছে। আমাদেরকে ধরে আনার পরে এখন আমাদেরকে পুলিশ আটকাইছে, গাড়ির ভিতরে আছি আমরা এই মুহূর্তে। আমার নাম মোস্তাফিজুর রহমান, আমার বাড়ি কালফোয়া, মধুখালী, ফরিদপুর। লং মার্চ করতেছিলাম আজকে। লং মার্চ করার সময় পুলিশরা গ্যাস পানি ছাড়ছে আর আপনার লাঠিচার্জ করছে। ওইখানে থেকে আমাদের ব্যানার টানার নিয়ে ছিঁড়ে ফেলতেছিল। আমরা ব্যানার টানি ধরছিলাম, ব্যানার টানি ধরার পরে পুলিশরা ব্যানার টান দিয়েছে, টান দিলে আমরা ব্যানারের সাথে চলে আসলাম 3 জন। তাদেরকে কিন্তু শান্তিপূর্ণভাবে বেশ কয়েকবার অনুরোধ করলেও কিন্তু তারা